সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আমি একটু বেরিয়েছি, একটু দরকার রয়েছে, বাট আজকে আমি আমার ভিডিওতে এই গাড়িটার উপরে 2 বছরের যে আমার এক্সপিরিয়েন্স, কস্ট, চেঞ্জেস যা যা আমি করিয়েছি সেগুলো সবই আমি বলবো। সো আমি একটা জায়গায় যাই, ভালো প্লেসে, ওখানে দাঁড়িয়ে শান্তভাবে যেন বলতে পারি, কারণ এত আওয়াজে কিছু শোনা যাবে না। সো আমি যতক্ষণ একটু এগিয়ে যাই। সো রাস্তায় চলছে এখন কাজ, আপাতত মেরামতির, চলুক ভালো, কিন্তু এই জিনিসগুলোকে তাড়াতাড়ি করা উচিত। তো যাওয়া যাক। বিকালের টাইম, ঘড়িতে বাজে 4:40। আমি রিভিউটা দেবো সব থেকে বেস্ট, কারণ ওখানে কোনো রকম কোনো সমস্যা নেই, আওয়াজও নেই, একদম ইজিলি। আর গাড়ির ব্রেকিং এতদিন চালিয়ে যেটা বুঝেছি, পিছনের ব্রেকটা ভালো না হলেও অতটা, সামনের ব্রেকটা দুর্ধর্ষ। পিছনের ব্রেকটা এমন না যে খুব খারাপ, বাইটস ভালো, সবই ভালো, বাট একটা বলেন না টাইমিং, সেই জিনিসটা একটু ঠিক নেই, বাস বাকি সব ওকে। সো এইখানেই দাঁড়ানো যাক। ফার্স্ট চেঞ্জেসগুলোর কথা বলে নিই, চেঞ্জেস কী কী করানো হয়েছে বা আরও ইন ফিউচার কী করানো হবে সেগুলো বলে দেখাবো, পরে দেখাবো যখন চেঞ্জ হবে। ফার্স্টে তো হচ্ছে এই ডিআরএলগুলো যেগুলো রয়েছে এগুলো চেঞ্জেস করা আছে। চেঞ্জেস মিনস কি, এর উপরে র্যাপ করা রয়েছে, স্টাইল করে একটু জাস্ট র্যাপ করা রয়েছে এরকম করে, যেটা দেখতে খুবই সুন্দরই লাগে। তারপরে রয়েছে সবথেকে বড় চেঞ্জ এই গাড়িটার মধ্যে, N250-র রিয়েল মাফলার, অ্যাকচুয়ালি রিয়েল মাফলার বলা হয় এটাকে, ক্যাটক্যান যেটা হিসেবে থাকে N250, সেটা লাগানো হয়েছে, সাম চেঞ্জ করা হয়েছে এটাতে। অ্যান্ড গাড়ির যে হংক রয়েছে সেটা কি ডুয়াল হংক করা হয়েছে এখানে, ঠিক আছে? এই ডুয়াল হংক দেখা যাচ্ছে, সাউন্ড আমি শুনিয়ে দিচ্ছি। এ হচ্ছে ডুয়াল হর্ন, পালসার 150-র যে সাউন্ড থাকে সেটাই হংটার, ওটা করা হয়েছে। সো গাড়ি বন্ধ করা যাক। এবার আসি এর চেঞ্জেস বলতে এই কয়েকটাই চেঞ্জেস রয়েছে। বাকি সার্ভিসিংয়ের সময় আমি যেগুলো অ্যাকচুয়ালি করে থাকি, এগুলো আমি এতদিন ধরে ইউজ করছি। চেঞ্জেস বলতে গেলে কী কী চেঞ্জ হয়েছে, কী কী এসছে গাড়ির মধ্যে এতদিন পর্যন্ত, প্রবলেমস আমার যখন 6-7 হাজার কিলোমিটার ছিল সেই মুহূর্তে থ্রটল বডির একটু প্রবলেম হয়েছিল। থ্রটল বডিটা একটু ক্লিন করাতে হয়েছিল, কারণ এটা পাওয়ার ল্যাক করতো খুব। সেন্সারটা ঠিক ছিল, বাট এটার পাওয়ারটা খুব ল্যাক করতো মাঝে মধ্যে। তো একবার থ্রটল বডি ক্লিন করে নেওয়ার পরে এই যে গাড়ির আমাদের আরপিএমটা ইনিশিয়াল স্টার্টিংয়ে, যেমন এখন যখন আমি ইনিশিয়াল স্টার্টিং দেবো, এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, ইনিশিয়াল স্টার্টিং দেওয়ার সময় এখানে এটা 1000 থেকে এটা আমাদের 1500-এ থাকে কনস্ট্যান্ট। সেটা তখন ওই মুহূর্তে থাকছিল না, যখন ওটাকে করা হতো তখন সেটা 2000 বাড়তো কমতো এরকম হতো। তো একটা সে প্রবলেম ছিল, থ্রটল বডিটা ক্লিন করার পরে সেই প্রবলেমটা রিজলভ হয়ে যায়। সেকেন্ড প্রবলেম, কিছু দূর গাড়িটা রাইড করার পরে, মানে হাই স্পিডে রাইড করার পর ইঞ্জিন ম্যালফাংশন, এই লাইটটা জ্বলে উঠতো এখান থেকে, ঠিক আছে? তো সেটার কী প্রবলেম হতো, সেন্সারে যেটা কোড আসতো হচ্ছে ফ্রন্ট ডিস্কের কিছুটা কোড আসতো, সেই কোডটার জন্য বারবার ওই লাইটটা জ্বলে যেত। তো সেটা খুব অসুবিধা হতো, মানে একটা গাড়ি চালাতে কিছুতে প্রবলেম হলে। তার জন্য এই জিনিসটাতে প্রবলেম ছিল, এই রিংটা, এবিএস রিং, এই রিংটাকে চেঞ্জ করা হয়েছিল, তাহলে কি জিনিসটা ঠিক হয়ে গেছিলো, কোনো প্রবলেম তারপর হয়নি। এটার জন্য প্রবলেম, এই জিনিসটা চেঞ্জ হয়েছে শুধু রিংটা। এটা হার্ডলি ওই 125 টাকার মতো দাম রয়েছে এটার। আর থ্রটল বডি ক্লিন করতে অ্যাজ পার সার্ভিস সেন্টারে 350 সামথিং নেওয়া হয়। বাকি আর যা কিছু আসে টুকটাক ওই রকম, মানে ওই 400 টাকার মধ্যে হয়ে যায়, মানে ওটা লেবার চার্জ। এমনিতে তো কিছু চেঞ্জ হয়নি, চেঞ্জ হলে সে আলাদা টাকা লাগতো, সেটা আলাদা ব্যাপার, বাট ওয়ারেন্টিতে যেহেতু রয়েছে। অ্যান্ড থার্ড ইস্যু হচ্ছে যে একটা প্রবলেম হয়ে থাকতো চেনের মধ্যে। আমি গাড়িটা ডাবল স্ট্যান্ড করে দিই ফার্স্টে। সো এই চেনে
একটা আওয়াজ হতো, খাটখাট খাটখাট গাড়িতে যখনই হাঁপানো হতো এই জিনিসটা একটা আওয়াজ হতো। আমি হাত দিচ্ছি না এর মধ্যে, হাতের কালো লেগে যাবে অনেক। মোবিল যেহেতু, সরি মোবিল বলছি, ইঞ্জিন, ও হো কী বলে এটাকে, চেন লুম, হ্যাঁ চেন লুম দেওয়া আছে, তাই জন্য এটা হাত দিচ্ছি না। তো এই জিনিসটা খাটখাট করে একটা আওয়াজ করতো। পরিষ্কার সেদিনকেই করেছি, তার মধ্যেই অবস্থা। মোটরের চেন লুপ দিলে এই একটাই প্রবলেম, এটা আমি চেঞ্জ করাবো খুব শিগগিরই। এইখানে দেখতে পাচ্ছ একটা লাল মতো জিনিস, এখানে জাস্ট দেওয়া আছে, এটাতে কি আওয়াজটা অনেকটা রিডিউস হয়েছে। এখানে আওয়াজটা রিডিউস হয়েছে, এখানে লাগতো নিচেরটা স্ক্রুতে, সেখানে আওয়াজ হতো, সেই স্ক্রুতে একটা রাবার দেওয়া হয়েছে, তার জন্য এর আওয়াজটা কমে গেছে। আওয়াজটা সেরকম আর হয় না, আর ওইরকম আওয়াজ হয় না। বাট পরিষ্কার করে ঠিকঠাক টাইট করে রাখলে, মেনটেন করে, ঠিক কোনো অসুবিধা হয় না। আর যখন চেনটা পরিষ্কার করাতে যাবে, চেষ্টা করবে এটাকে খুলিয়ে তারপরে, গরম আছে, এটাকে খুলে তারপর পরিষ্কার করার জন্য, ওখানে অনেক নোংরা থাকে। বাকি অল টাইম লুপ থাকা দরকার গাড়িতে। আর আমি আরেকটা চেঞ্জ করেছিলাম, যেটা মাঝখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এর ইন্ডিকেটার্সগুলো। অরিজিনাল কেটিএমের ইন্ডিকেটার, যেটা N250 RS ডমিনার এইগুলো আসে, এক একটার প্রাইস 550 উপর করে এক একটা দাম, মানে টোটাল সব চারটে মিলিয়ে হয়তো ওই সামথিং কত 2 থেকে 2300-র মধ্যে এরকম কাছাকাছি হয়ে যায় হিসাব করলে যেটা আসে। তো এটা একটা জিনিস খরচা হয়েছিল এর মধ্যে। অ্যান্ড সার্ভিসিং কস্ট এবার ডিপেন্ড করছে যে গাড়িতে সার্ভিসিং কী হচ্ছে। আমি 3,500-4,000 কিলোমিটারে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করি। ফার্স্ট 1000 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার থেকে আমার ওই সেম মোটুলের ইঞ্জিন অয়েল ঢালা হচ্ছে 7100 20W50, ওটাই আমি কন্টিনিউ ইউজ করে যাচ্ছি। দেখে বোঝা যাবে জিনিসটা লাল, দেখে আশা করি বোঝা যাচ্ছে জিনিসটা লাল রয়েছে এখানে। সো আমি তখন ওইটাই ইউজ করি প্রত্যেক ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময়। ইঞ্জিন অয়েল সাথে ওর মোবিল ফিল্টারটা, আর এর সাথে যে লাগানো আছে এর ভিতরে একটা ক্যাপ আছে, ওরিং বলে ওটাকে, ওই ওরিংটা চেঞ্জ আছে, যেটা রাবারের থাকে। ওটা ছিল গরমে ফোলার পর খারাপ হয়ে যায়, ওটা লাগানো উচিতই না, তাই ওটাকে চেঞ্জ করি। ওটা 5-7 টাকা দাম, আর ওটার তো 80 টাকা মতো দাম রয়েছে। আর ইঞ্জিন অয়েলের কখনো 1100, কখনো 1200 এরকম করে দাম থাকে। একবারেই কিনতে হবে 1.5 লিটার বা 2 বোতল কিনতে হয়, কখনো কিনলে 1.5 লিটারটা কিনাই বেস্ট, 1200 টাকা মতো পড়ে। এখন অ্যামাজনের লিঙ্কে মনে হয় অ্যামাজন ফ্লিপকার্টে 1100 টাকা চলছে এটা। তো এই জিনিসটা করাতে হয় চেঞ্জ। তো ব্রেক প্যাডস, সামনের আমার ডিস্ক প্যাডটা 15,000 কিলোমিটারে চেঞ্জ হয়েছিল, তার এখনও পর্যন্ত চলছে। এখন সবে 16,500 কিলোমিটার হয়েছে, বাট 1000 কিলোমিটার থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত চলেছে, কোনো অসুবিধা হয়নি। বাট সার্ভিসের টাইমে ওটাকে খুলে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করালে কি জিনিসটা আরও ভালো, বেটার পারফরমেন্স পাওয়া যায় ওটাতে, মানে ব্রেকিংটা ভালো হয়। হ্যাঁ, এখানে কিছু রাবার থাকে, যে রাবারগুলো আমার জানা নেই কোন জায়গায় রয়েছে। হ্যাঁ, এখানে আছে এই রাবারগুলো, যেগুলোতে কিছু একটা ফাংশনালিটি রয়েছে, সেইগুলোকে চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে। খারাপ হলো ওটা সার্ভিস সেন্টারের লোকরা করে, একটা টাইম অনুসারে, দুটোতেই করা আছে। ওর ডিস্ক প্যাড একবার চেঞ্জ হয়েছে, পেছনেরটা 2বার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। 2বার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। পিছনেরটা একটু বেশি তাড়াতাড়ি নষ্ট হয়, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশি টাকা করে দাম না, 260-70 টাকা করে দাম, অসুবিধা হবে না। এবার কথা হচ্ছে এয়ার ফিল্টার, নিচের এয়ার ফিল্টার, এটাও 3বার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি যে এরিয়ায় থাকি সেখানে বহুত পলিউশন, এদিকে ডিবিসি, সারাদিন নোংরা উঠছেই, কোনো কিছু বলার নেই, প্রচণ্ড নোংরা থাকে ওটা। তো ওটাকে 2-3বার করাতে হয়েছে। লাস্ট সার্ভিসিংই 14,000 কিলোমিটারেই ওটা চেঞ্জ করা হয়েছিল। আবার হয়তো কিছুদিন পরে আবার করতে হবে আমাকে, এই কটা খরচা। আর 14,000 কিলোমিটারে আমি যখন দেখেছি চেন এত মেনটেন থাকার পরেও একটা ইস্যু হয়েছিল, সামনের যে টিথে এই জায়গায় যে টিথটা রয়েছে, 15 টিথের মধ্যে কয়েকটা দাঁত যে টিথগুলো থাকে ওগুলো ভেঙে গেছিলো। তো রিস্ক নিয়ে লাভ নেই, গোটা চেঞ্জ পকেটটাই আমাকে চেঞ্জ করতে হয়েছে, কারণ ওটা সেট আছে। আমি অন্য কোম্পানি যাইনি বা অন্য কিছু লাগাইনি, কারণ যদি ম্যাচ না করে তখন অসুবিধা হবেই হবে। তাই আমি ওখান থেকে কিনে ডাইরেক্টই লাগিয়েছি ওটা। তো চেঞ্জ পকেট চেঞ্জ করা হয়েছে একবার 14,000 কিলোমিটারে, এবং সেরকম আর কিচ্ছু চেঞ্জেস হয়নি। গাড়ি একদম ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ওকে। যদি এখন কেউ কনসিডার করতে চায় নেওয়ার জন্য যে 2025-এ সেই গাড়িটা নেওয়া উচিত কিনা, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আপসাইড ডাউন হয়ে গেছে ফোক্স, আপসাইড ডাউন, এটা যেটা আমার নর্মালি টেলিস্কোপিক আছে, ওখানে আপসাইড ডাউন ফোক্স এসে গেছে। তো নিতে পারো। কয়েকটা জিনিস ড্রব্যাক রয়েছে, যেমন ডিটিএসআই ইঞ্জিন ডুয়াল স্প্র্যাক সরিয়ে দিয়েছে আমাদের, যেমন ডিটিএসআই ইঞ্জিন এটা, বাট ওখানে ডিটিএসআই তোমরা পাবে না। প্লাস এই রেডিয়েটার যেটা থাকে, মানে অয়েল কুলার চেম্বারটা, অয়েল কুল যেটা হচ্ছে চেম্বারটা, ওই চেম্বারটাও তোমরা এখন আর পাবে না। এখন সব নর্মাল করে দিয়েছে, বাট আমাদেরটাতে রয়েছে।
সো এই কটা চেঞ্জেস শুধু হয়েছে এখন, বাট রাইট নাও এখনও এসে তোমরা এই গাড়িটা নিতে পারো। মাইলেজ হিসাবে, মাইলেজ যদি আমি তোমাদেরকে অন পেপার বোর্ডে এখানে দেখাই না, দেখিয়ে দিচ্ছি আমি, এক সেকেন্ড। সো আমি লাইটটা জ্বালিয়ে নিই, আশা করি বোঝা যাচ্ছে এখানে পরিষ্কার। ডিস্টেন্স টু আমার গাড়িতে এখন যতটা তেল আছে সেই হিসেবে এটা 330 কিলোমিটার যাবে। সে লাইট করার উপরে এটা বাড়তেও থাকে। 16,517 কিলোমিটার টোটাল গাড়িটা আমার চলেছে এখনও পর্যন্ত। তো আমি যদি এখানে ক্লিক করি, এটাতে না রিয়েল টাইম মাইলেজ শো করে, এটা একটা ফিচার্স রিয়েল টাইম মাইলেজ, বাট এটা আমি করে রাখি না, কারণ রাইড করার সময় সবসময় তো দেখতে মন এদিক ওদিক হয়, তাই ওটা দেখি না, আমি করি না ওটা। আমার যদি আমি ট্রিপ 1-এ দেখি 43 কিলোমিটার পার লিটারে দিচ্ছে এটা, কারণ আমি একটু তাড়াতাড়ি আর একটু জোরেই গাড়ি চালিয়েছি, তার জন্য এরকম হয়েছে। কারণ এটা 51ও অনেক সময় দেখায়, ঠিক আছে, যে হিসাবেই চালানো হয় সেই হিসাবে রাইড করলে এরকম দেখায় ওটা। অ্যান্ড ট্রিপ 2তেও আর এখানে দেখাচ্ছে ডিস্টেন্স টু এমটি, আমার পেট্রোলে কতটা যাবে গাড়িটা আর কত দূর যাবে সেটা দেখাচ্ছে। আমি যদি এটার উপরে ক্লিক করি, সার্ভিস হচ্ছে আর 1000 কিলোমিটার পর সার্ভিস হবে, সেটা রিমাইন্ডার এখানে দেয়। এটা বেশ ভালো, বাট এই হিসাবে আমি হয় না আমার চলা, কারণ আমি তার আগেই করাই। তো সেই হিসাবে এই হচ্ছে ফাংশনালিটি অ্যান্ড চেঞ্জেস গাড়ির মধ্যে এত বছর, মানে এটা আমার গাড়িটা হয়ে গেল 2 বছর ওই 2-3 মাস হলো মোটামুটি। টোটাল সার্ভিসিং কস্ট হিসাব করেও যদি আমি দেখি 2 বছরে মোটামুটি আমার সার্ভিসিং কস্ট যেটা এসছে সেটা অল ফিগার রাউন্ড 15,000 মতো আমার মনে হয় হয়েছে অ্যাপ্রক্স, ঠিক আছে। আমার কারেন্ট হিসাবে আমার মাইন্ডে যেটা বলছে সেই হিসেবে আমি বললাম 15,000 মতো হয়েছে, 10 থেকে 15,000। কারণ আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে এর নিচে, ব্যাটারিটা, আমাদের ব্যাটারিটা চেঞ্জ হয়েছে। কারণ হচ্ছে আমার ব্যাটারি খারাপ হয়ে গেছিলো, ফেয়ারে ছিল, একদিন গাড়ি বন্ধ হয়েছে, তো ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে আমার অলরেডি। আমার মোটামুটি মনে হয় 10,000 বা 12,000 সামথিং অতটাই খরচা হয়েছে, ওর থেকে বেশি খরচা হয়নি। বাকি টুকটাক তেল ভরা, গাড়ি ধোয়া, ওগুলো কোনো খরচার উপর পড়ে না। চেন লুপটা আমি ধরি না সেরকমভাবে, কারণ চেন লুপ করতে হবে, বেসিক মেনটেন্যান্স ওগুলো করতেই হবে, বেসিক মেনটেন্যান্স না করলে হয় না। সো ওই জিনিসগুলো মেনটেন করে রাখলে কোনো সমস্যাই নেই, বাকি সব কিছু ঠিক চলে। এবার নেক্সট সার্ভিসিংয়ে মেবি ক্লাচ প্লেট চেঞ্জ হবে, ক্লাচের ওয়্যারটা মেবি চেঞ্জ হতে পারে, এবার দেখতে হবে কি বলে তারা। আমি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবো না, কারণ ওখানে সার্ভিস করা হয় যতটুকু বলবো, তার থেকে বাড়িয়ে চাড়িয়ে কিছু করবে না ওরা ভালো করে, আমি করাতে চাইও না। আমি বাইরের লোকাল থেকেই কোথাও করাবো, যেখানে ভালো করে দেখবো, আছে অনেকজনেই, বাট দেখতে হবে কোথায় ভালো নিজের হয়। তো এইটার ক্লাচ প্লেটটা হয়তো চেঞ্জ হতে পারে, চেঞ্জ করলে আমি পুরো সেটটাই ভেতরে চেঞ্জ করবো, খালি ক্লাচ প্লেটসগুলো না, কারণ ওটা করাই বেটার। যদি কেউ করো তো পুরো সেটটাকে চেঞ্জ করো, শুধু প্লেটসগুলো না, সবটাই চেঞ্জ করো, সব থেকে বেটার হয় জিনিসটা। বাকি সব কিছুই ঠিক আছে, গাড়িতে আপাতত চলছে। তো যদি এই গাড়িটা 2025 কেউ নিতে চাও, অবভিয়াসলি নিতে পারো, কোনো অসুবিধা নেই, সুন্দর বাইক। আর সত্যি বলতে খুবই কমফোর্টেবল, আর চালিয়েও তোমরা মজা পাবে। কেউ যদি নিতে যাও টেস্ট রাইড গিয়ে যে কোনো জায়গায় নিতে পারো। অন্ডালে, আমরা তো অন্ডালে থাকি, অন্ডাল, দুর্গাপুর, ব্যানার্জিটিতে যেতে হবে তোমাদেরকে, ব্যানার্জি বাজার, অন্ডালেও আছে ব্যানার্জি বাজার, সব জায়গায় যেতে পারো। কেউ যদি রানিগঞ্জ থেকে দেখছো, রানিগঞ্জে চ্যাটার্জি বাজার রয়েছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো, টেস্ট ড্রাইভ বুক করতে পারো, নিজেদের করে নিয়ে তোমরা নিতে পারো এখনও। সো ভিডিওটা এটাই ছিল গাড়িটার উপর টোটাল রিভিউ, যে আমার এতদিন 2 বছরে আমি কী এর প্রবলেম ফেস করেছি, প্রবলেম ফেস করার উপর বাকি আর কী ইস্যুস হয়েছে, কী আমি করেছি, এটাই আমি জানালাম। সো যদি কেউ নিতে চাও, আর যদি কারোর কোনো কোয়েশ্চেন্স থাকে তো সে অবশ্যই আমাকে জানাতে পারো। অ্যান্ড আমি লাস্ট থিং আর একটা বলে দিই, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, ডিক্সের অয়েল। এই ডিক্সের অয়েল প্রত্যেক 3 মাস 4 মাস পর পর কন্টিনিউ চেক করাবে, কারণ ডিক্সের অয়েল কমা জিনিসটা খুবই একটা বাজে, অনেক সময় ডিক্স লক হয়ে যাওয়ারও চান্সেস থাকে। এটার জন্য এটা সবসময় ঠিক দেখো মেনটেন রাখবে, সামনে পিছনে দুটো। বেশি দিন যদি হয়ে যাচ্ছে, কমছেও না, দেখবে তোমরা অয়েলের মধ্যে একটা দানা দানা ভাব আসে। সো সেই জিনিসটাকে দেখবে, সেই জিনিসটা পুরো অয়েলটা চেঞ্জ করে নতুন অয়েল দেবে, তাহলে তোমাদেরই ভালো। অয়েলটার দামও বেশি না, নিজেরা কিনে নেবে, দোকানে নিয়ে গিয়ে জাস্ট কোনো আশেপাশের গ্যারেজ তো হবে বাড়ির সামনে, সেখান থেকে গিয়ে চেঞ্জ করাবে। আর ধ্যান রাখবে যখন চেঞ্জ করবে জিনিসটা, এখানে কিছু একটা ঢাকা দেবে, কারণ এটা একটা অ্যাসিড টাইপের থাকে। যদি এটা এরকম অ্যাসিড টাইপের থাকে তো যদি পরে না, তোমার গাড়িতে দাগ হয়ে যাবে, সাদা সাদা দাগ, ওটা কোনো দিন উঠবেও না। তো সেটা একটু সাবধানে, পিছনেরটা দরকার নেই, অসুবিধা নাই, কিন্তু সামনের এই ফেয়ারিংটার জন্য একটু সামলে করো, ঠিক আছে। অ্যান্ড বাকি বাজাজের যা আপডেটস আছে, ইস্যুর আপডেটস আছে কিছু, সেগুলো শোরুমে নিয়ে যাবে, তোমাদেরকে নিশ্চয়ই করিয়ে দেবে।
অ্যান্ড আর ওয়ান মোর জিনিস, আরেকটা হ্যাজার্ড আমার একটা ইনস্টল রয়েছে নর্মাল সুইচ দিয়ে, সামনের কানেকশন থেকে ইনস্টল রয়েছে। আবার প্রথমে ছিল হ্যাজার্ড, যেগুলোতে টাইপস অফ ভেরিয়েন্ট অনেক কিছুই হতো, টাইপ হতো ওগুলোতে, বাট আমি ওটা খুলে দিয়েছি। তো আমার নর্মাল এখন হ্যাজার্ড রয়েছে, এটা আমি সুইচটা দিলে নর্মাল একটা হ্যাজার্ড জাস্ট চলবে দুটো, ব্যাস, আর কিছু না, জাস্ট নর্মাল। এটা পার্কিং লাইট হিসাবে ইউজ করা হয়, সো এটাকে বেসিক্যালি নিজের প্রবলেমের সময় ইউজ করা, আদারওয়াইজ না। কারণ এই জিনিসটা খুবই একটা উইয়ার্ড জিনিস, কারণ এটাতে দিয়েই অনেকজন রাইড করে এবং বাম দিক ডান দিক না দেখে যে কোনো দিন ঢুকিয়ে দেয় গাড়িগুলো, তো সেগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে। সো ব্যাস এই কয়টাই ছিল চেঞ্জেস, আর কিছু সেই চেঞ্জেস হয়নি। বাকি সার্ভিসিংস নর্মাল যেরকম সার্ভিসিংস হয় সেই রকমই সার্ভিসিং সব হয়ে থাকে। সো ভিডিওটা যদি ভালো থাকে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইবও করতে পারো এবং শেয়ারও করবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো আবার নেক্সট কোনো ব্লগে কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে কথা হবে। ওকে, সো গুড বাই, ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ।